বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। দেখো, আমার কর্তামশাই বাজারে গেছিলো, বাজার থেকে মাংস নিয়ে এসছে। এই দেখো, আমি ধুয়ে বেছে নিয়েছি। তা আমার কর্তামশাই বললো একদম অল্প মশলা দিয়ে মাংসটা রান্না করো। তা আমি কি দিয়ে রান্না করব শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি প্রথমে আদা, রসুন, পেঁয়াজ আমি এর মধ্যে পেস্ট করে রেখেছি, আমি ওইটা দিয়ে দেবো। আমি বেশি একটা মশলা দেবো না, অল্প মশলাই রান্নাটা করব। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আমি একসঙ্গে রেখেছি, দিয়ে দেবো। নুন, আমি এখানে একটুখানি রিফাইন তেল ব্যবহার করব। আমি এখন খুব ভালো করে মেখে নেব। এখানে কয়েক টুকরো এই যে পেঁপে কেটে রেখেছি, 3 টুকরো পেঁপে আর কয়েকটা আলু আমি এই মাংসর মধ্যে দিয়ে দেবো। আমি খুব ভালো করে পেঁপেটা আর আলুর সাথে মাংসের সাথে আমি খুব ভালো করে মেখে নেব। ওই তেলের মধ্যে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটা লবঙ্গও দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দেবো। আমি যে মাংসটা মেখে রেখেছি আমি এবারে দিয়ে দেবো এখানে। আমি মাংসটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। আমি কিন্তু পেঁপে আর আলুটা কিন্তু একদম ভাজিনি, আমি মশলার সাথেই পুরো কষিয়ে নিয়েছি। খুব সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার মাংসটা হয়েই এসছে। এবার আমি নামিয়ে দেবো। আমি উপর থেকে একটু গরম মশলা দিয়ে দেবো। আমার মাংস রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। আমার যদি এই রান্নাটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমি কিভাবে করলাম, একদম অল্প মশলায় আমি রান্নাটা করেছি। আমি আলু পেঁপে দিয়ে মাংসর ঝোল। আর তোমরাও এরকমভাবে বাড়িতে খেও, আশা করি খুব ভালো লাগবে।